ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমাদের মাঝে নিয়ে এলাম আমি একটা নতুন আচার, আমের রবাট আচার। তো এই আচারটা একদম রবাটের মতনই শক্ত হয়, খেতেও কিন্তু দারুণ হয়। তো কাঁচা আম থাকতে এই সিজনে আপনারা জলদি করে এই আমের আচারটি বানিয়ে ফেলুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু রমনের রান্নাঘর। তো আজকের এই রেসিপিটি আশা করতেছি সকলেরই খুব ভালো লাগবে। তো আমি স্টেপ বাই স্টেপ পুরো রেসিপিটি দেখিয়ে দিচ্ছি, আপনারা ফলো করুন, তাহলেই বুঝতে পারবেন আজকের রেসিপিটি এত সহজে এত মজাদার আমের আচার কিভাবে তৈরি করা হয়। তা আমগুলো আমি আগে ছিলিয়ে নিব, ছিলে নিয়ে সবগুলো আমি কেটে নিব, লক্ষ্য করুন। সম্পূর্ণ আম কাটা হয়ে গেছে, এখন আমি চিনি দিয়ে ক্যারামেল করে নিব, তাহলে খুব সুন্দর গুড়ের মতো কালার চলে আসবে। আপনারা চাইলে এমনিতেও দিতে পারেন, এটা অপশনাল।
এটা সামনে বছরের আচার আসছে রে, দেখুন কতটা সুন্দর এখনও আছে। সামনে বছরের আচার এইটুকুই বাঁচিয়ে আছে, তো তাই দেখে দিলাম আপনাদের মাঝে। দেখুন কতটা সুন্দর, দেখছেন? তো এভাবেই আমি এটা তৈরি করে নেব। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন ক্যারামেলগুলো কিন্তু মানে খুব সুন্দরভাবে আমের সাথে মিশে গেছে। আমটা খুবই জ্বালা ছিল, আর কিনে নিয়ে আসা আম সেরকম একটু ভালোও ছিল না। তো আপনারা চাইলে শুধু মিষ্টি করতে পারেন, আমি টক ঝাল মিষ্টি করব, এই জন্য এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর ডাল মানে ফোড়ন, যেটাকে বলে মশলা, একটা আচারের মশলা তৈরি করার জন্য 12 মশলা, আবার ধনিয়া আছে। তো এই মশলাটা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর হয়। সঙ্গে এলাচ গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণ, দিয়ে আমি এখন আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, কতটা সুন্দর লোভনীয় হয়েছে খেতে। যারা ভিডিও দেখলে কিন্তু বন্ধু চলে এসছে, ওরা লাইক কমেন্ট করোনি, অবশ্যই লাইক কমেন্ট করো। আর নতুন যারা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবার আগে ভিডিও পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।